নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক দম্পতি, পরিবহন মন্ত্রী সহযোগিতায় তাদের নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। তমলুকের নিমতৌড়িতে পালন করা হলো ভারত ছাড়ো আন্দোলন। কন্যাশ্রী মারুফাকে সম্বর্ধনা জ্ঞাপন পরিবহন মন্ত্রীর। দীক্ষা ব্যবস্থার প্রতিবাদে তমলুক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান ও বিক্ষোভে সামিল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক সমিতি। বাড়ির পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ হলদিয়ায়, ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। স্বাধীনতা দিবস উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড় সামাল দিতে ব্যবস্থা করা হচ্ছে বিশেষ পুলিশি ব্যবস্থা। বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে মারধরের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। শিক্ষকের গালে চড়, ছাত্রীর পিতার বিক্ষোভ, পড়ুয়াদের অভিযুক্ত পলাতক। নাবিককে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী, চিকিৎসার জন্য ভর্তি হাসপাতালে। আসছে বিস্তারিত খবরে। মঙ্গলবার হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক দম্পতি। পরিবহন মন্ত্রী নিজের পাইলট কারে তুলে তাদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক দম্পতি। আহতরা হলেন তনুশ্রী পাত্র এবং পূর্ণ পাত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হলদিয়া মেছেদা 41 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় হলদিয়াগামী একটি মারুতি ভ্যান ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই সময় তমলুকের নিমতৌড়ি থেকে এক অনুষ্ঠান সেরে হলদিয়া যাচ্ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্ঘটনাটি দেখে পরিবহন মন্ত্রীর নির্দেশে নিজের পাইলট কারে তুলে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যান তমলুক জেলা হাসপাতালে। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার বিজিতে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তমলুক থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বামী স্ত্রী রাস্তা পারাপার হচ্ছিলেন, এমন সময় একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে আমাদের সমস্ত এলাকাবাসী জনপ্রতিনিধিরা মিলে এখানে যাতে দ্রুত চিকিৎসা হয় এবং তার আরও ভালো চিকিৎসার জন্য আমরা কলকাতায় পিজি হসপিটালে রেফার করার ব্যবস্থা করছি। আমাদের পরিবহন মন্ত্রী খোঁজখবর নিচ্ছেন। যত তাড়াতাড়ি আমাদের যা যা ব্যবস্থা করার আমরা সমস্ত ব্যবস্থা করে কলকাতা পাঠিয়ে দিচ্ছি। স্বামী স্ত্রী দুজনের অবস্থা আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। 9 আগস্ট দিনটিকে জেলা জুড়ে ভারত ছাড়ো আন্দোলন হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে মঙ্গলবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কন্যাশ্রী রাজ্য সেরা মারুফাকে সম্বর্ধনা জানানো হয় পরিবহন মন্ত্রীর তরফ থেকে। অন্যদিকে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস অফিসেও দিনটি পালন করা হয়। 1947 সালে আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই থেকে 9 আগস্ট দিনটিকে ভারত ছাড়ো আন্দোলন হিসেবে পালন করা হয়। সেই উপলক্ষে মঙ্গলবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামীদের উপস্থিতিতে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিশিষ্টজনেরা। সেই মঞ্চে কন্যাশ্রী প্রকল্পে 4 লাইনের ছোট কবিতা লিখে রাজ্যে প্রথম তমলুকের মারুফা খাতুনকে সম্বর্ধনা জানান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি কিভাবে সম্মান জানানো হবে সে বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয়। আপনাদের সকলের প্রিয় মারুফাকে সম্বর্ধিত করবেন আমাদের। এই আদর্শ মানে দর্পণ। আমি গীতা। অন্যদিকে তমলুকের পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস অফিসেও ভারত ছাড়ো আন্দোলন পালন করা হয়। তমলুকের জেলা কংগ্রেস অফিস থেকে হাসপাতাল মোড় পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। সালে আমার সাহিত্য আমরা বলছি না বলবো।
আমরা 1942 সালের যে আগস্ট আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, কুইট ইন্ডিয়া, সেই আন্দোলনের আজকে 74 বছর পরিপূর্ণ হলো এবং 75 বৎসর শুরু হলো। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকের সেই দিবস পালন করছি। আজকের আমরা র্যালিটা শুরু করেছি আমাদের জেলা কংগ্রেসের অফিস থেকে এবং আমরা এসেছি বর্তমানে বাণীপুকুর, যেটা তমলুক কোর্টের উত্তর দিকে, যেখানে মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছিলেন সেই জায়গায়, এবং এইখানে আমরা মাল্যদান করে এরপর আমরা তমলুক শহরের মধ্য দিয়ে শেষ করব হাসপাতাল মোড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। দীক্ষা ব্যবস্থার প্রতিবাদে মঙ্গলবার তমলুক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান ও বিক্ষোভে বসেন পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক সমিতি। তাদের দাবি, প্রশাসনিক আধিকারিকেরা বিদ্যালয়ে ক্লাস নিলে অপমানিত হচ্ছেন শিক্ষকেরা। অবিলম্বে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান ও বিক্ষোভে বসেন পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক সমিতি। সোমবার জেলা শাসকের অফিসে ডেপুটেশন জমা দেন। মূলত 1 আগস্ট থেকে জেলার সমস্ত প্রাথমিক মাধ্যমিক স্কুলগুলিতে দীক্ষা প্রকল্পের মাধ্যমে জেলা শাসক, পুলিশ সুপার সহ আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস মিলে মোট 115 জন ক্লাস নেওয়া শুরু করেছেন। মূলত স্কুলের পরিকাঠামো, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য, স্কুলের মিড ডে মিলের অবস্থা খতিয়ে দেখার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার প্রতিবাদেই সোমবার অবস্থান ও বিক্ষোভ করেন। তাদের দাবি, শিক্ষকদের বসিয়ে রেখে প্রশাসনিক কর্তারা ক্লাস নিলে এতে অপমানিত হচ্ছেন শিক্ষকেরা। আগে থেকে জানানোর সত্ত্বেও কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মীদের তালা মেরে বিক্ষোভ দেখালেন শিক্ষকেরা। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ দেখাচ্ছি কেন? এই কারণেই যে বর্তমান একটা আদেশ, সরকারি আদেশ, যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে রুটিন মাফিক প্রশাসকরা ক্লাস নেবেন, এটা সত্যি আমাদের কাছে খুবই আত্মসম্মান বোধ লেগেছে। তারা যেতে পারেন বিদ্যালয়ে, কিন্তু ক্লাস নেওয়ার বিষয়টা খুবই আমাদের কাছে কৌতূহল। কখনো আমরা জানতে পারি না বা বুঝতে পারি না এই ধরনের অর্ডার আগে হয়েছে কি না। এই প্রথম আমরা আদেশ পেয়েছি যে ক্লাসে গিয়ে আমাদের সামনে ক্লাসে আমরা বসে থাকবো, অথচ তারা প্রশাসকরা ক্লাস নেবেন। এটা বোধহয় আমাদের কাছে আত্মসম্মানে লেগেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের যদি কোনো রকম অর্ডার হয়, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। বাড়ির পরিচারিকাকে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল গৃহকর্তার বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হলদিয়া টাউনশিপে। ঘটনায় অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বাড়ির নাবালিকা পরিচালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল এক জাহাজ কর্মীর বিরুদ্ধে। সোমবার দুপুরে খবরটি প্রকাশ্যে আসতেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। হলদিয়া টাউনশিপের ব্রজনাথ চক এলাকার বাসিন্দা অভিযুক্ত গৃহকর্তা শ্রীমন্ত তুঙ্গের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। আমাদের 11 গেটে আছে, তুমি তাহলে আসো। ওই জন্য সাইকেল নিয়ে গেছে, যাওয়ার পর বলছে তোমার ভাগ্নি, আমি মাছটা নিয়ে দেওয়ার পর তারপরে ঘরে ঢুকে চারদিকে কভার লাগিয়ে দিয়ে গায়ে কেরোসিন দিলে মারা গেছে। হলদিয়া থানা সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হলদিয়া টাউনশিপের 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীমন্ত তুঙ্গ পেশায় একজন জাহাজের কর্মী। তার স্ত্রী হাই স্কুলের শিক্ষিকা। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। মানে আমার এখানে এসে যেটা শুনলাম যে মেয়ের বাড়িতে কাজ করতো, দীর্ঘদিন ধরে কাজ করছে, সময় অসময়ে মেয়ের উপরে টর্চারিং করতো। তো সেটা তার মামা যিনি থাকতো, তার মামা থাকতো, তার মামার গানে টুকিটাকি কথাগুলো বলতো। তো সেই বিষয়ে তার মামাও একসঙ্গে যে বাড়িতে থাকতো সেই কর্তৃপক্ষের সঙ্গে ওর মামার একটু বন্ধুত্ব টাইপের ছিল। এখন কি মনে হয়? এখন মনে হয়েছে যে ওই মেয়েটাকে বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রিকে না বলে দিয়েছে আজকে কাজ হবে না, বাড়িতে কেউ ছিল না, সেই সময় মেয়েটাকে রেপ করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার শ্রীমন্তবাবু স্ত্রী এবং ছেলে মেয়ে বেলা 10টা নাগাদ স্কুলে চলে যান। ওই সময় বাড়িতে ছিলেন গৃহকর্তা এবং পরিচারিকা প্রিয়া পাত্র।
দুপুর 1টা নাগাদ ওই গৃহকর্তা পরিচারিকার এক আত্মীয়ের বাড়িতে ফোন করে জানায় বেলা 12টা নাগাদ মেয়েটিকে সামান্য বকাঝকা করার কারণে রান্নাঘরে গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমাকে খুব শাস্তি করে, আমি বলছি দেখ ও আমাদের জেলা করতে, আমি কিন্তু পাড়া প্রতিবাসী, আমাকে বলছে যে মাসিমণি আমার মাটার একটু খবর দেবে যে আমাকে ও মারধর করে, তখন আমি ওর মাকে আমি তো ওর মার আমি দেখা পাই না। কিন্তু খবরটি কেউই বিশ্বাস করতে পারেননি। উল্টে পরিচারিকার পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মেয়েটিকে শারীরিকভাবে নিপীড়ন চালাচ্ছিল ওই গৃহকর্তা। এদিন মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে গায়ে কেরোসিন তেল ঢেলে রান্নাঘরে গিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে বলে এলাকার মানুষদের অভিযোগ। আমি শুনেছি যে ওকে একটু বকাবকি করতো, আর কিছু শুনিনি। আগে শুনে আমি যখন শুনি যে ওকে গায়ে যে আগুন লাগিয়ে মেরে দিচ্ছে, কারণটা কি ওকে রেপ করে মেরে দিচ্ছে, কিন্তু ওর আমার শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। আগামী 13, 14 এবং 15ই আগস্ট দীঘা এবং তৎসংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে উপচে পড়বে পর্যটকদের ভিড়, এমনটাই আশঙ্কা করেন পুলিশ প্রশাসন। তার জন্য সমুদ্র তীরবর্তী অঞ্চলে বিশেষ পুলিশি এবং নুলিয়ার ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফ থেকে। মাইকিং করে দীঘার জলোচ্ছ্বাস সম্পর্কেও পর্যটকদের সচেতন করা হবে। আগামী 13, 14 এবং 15ই আগস্ট দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এবং উড়িষ্যা সংলগ্ন উদয়পুরে উপচে পড়বে পর্যটকদের ভিড়, এমনটাই আশঙ্কা জেলা পুলিশ প্রশাসনের। তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, পর্যটকদের ভিড় সামলাতে দীঘা, মন্দারমণি, তাজপুর, উদয়পুরে থাকছে অতিরিক্ত পুলিশি ব্যবস্থা। তার সাথে পর্যাপ্ত নুলিয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। অন্যদিকে পর্যটকদের যাতে যাতায়াতের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত রাস্তায় সারা রাত্রি থাকছে পুলিশি টহলদারি। অযথা তল্লাশির নামে যাতে কোনো পর্যটককে হয়রানি না করা হয় সে বিষয়ে পুলিশ আধিকারিকদের সচেতন করেন পুলিশ সুপার। এছাড়াও মাইকিং করে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস সম্পর্কে পর্যটকদের সচেতন করারও ব্যবস্থা করা হবে। আশা করা যাচ্ছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের ভিড় থাকবে চোখে পড়ার মতো। তার জন্য এখন থেকেই তৎপর হয়ে রয়েছেন পুলিশ প্রশাসন। দেখুন 13, 14, 15 এটা 3 দিনের টানা ছুটিটা পড়ছে। তো অ্যাজ পার আমাদের যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী এইবারে দীঘা, মন্দারমণি 2 জায়গাতেই ভালোভাবে প্রচুর সংখ্যায় ভিড়টা থাকবে। আমাদের যে অ্যারেঞ্জমেন্ট আছে আমরা প্রথমে হচ্ছে সাফিসিয়েন্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখছি সো দ্যাট ওখানে কারোর সঙ্গে ক্রাইম না হয়। এক্সট্রা ফোর্সটা আমরা এখান থেকে পাঠাবো। তাছাড়া স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকবে। ডিএসপি ট্রাফিককে বলা হয়েছে উনি স্পেশালি ট্রাফিকটা নজরদারি থাকবে সো দ্যাট কেন আমরা দীঘায় একটা প্রবৃত্তি দেখেছি যখন এত মানুষরা ওখানে চলে আসে তখন রাস্তাটা ফুল জ্যাম হয়ে যায়। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে আমাদের যে নুলিয়াস যে আছে তাদের প্রিপেয়ারনেস আর আমরা আমাদের কতটা কেন কি এই সময়ে যেটা সি যে আছে একটা রাফ আছে, তো ওরা কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে আমাদের যে প্রস্তুতি আছে সেটাও আমরা ভালোভাবে করে রাখছি সো দ্যাট আমরা সেভ করতে পারি। এই প্রস্তুতি আমরা নিচ্ছি। আর হোটেলে কোনো চেকিং পরীক্ষা এগুলো ও রেগুলার অ্যাফেয়ার আছে, ঠিক আছে, বাট আমরা হোটেল চেকিং মানে আমরা কোনো যারা আসছে এখানে দীঘায় ঘুরতে তাদের কোনো হ্যারাসমেন্ট না হয় সেটাও একটা আমাদের এম আছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে মারধরের অভিযোগ, মারিস্তা থানার ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ আধিকারিক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মারিস্তা থানার ঘটনা। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে ভাঙচুরও চালানো হয়েছে। অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। গ্রেফতারের পর অভিযুক্ত নেতা অসুস্থ বোধ করায় পুলিশি প্রহরায় কাঁথি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আহত স্টেশন ম্যানেজারকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জানা গেছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম রূপকুমার কয়াল। দলবল সহ তিনি বিদ্যুৎ দপ্তরে হামলা করেন বলে অভিযোগ। গতকাল মারিস্তা বিদ্যুৎ অফিসে কাঁথি 3 নম্বর ব্লকের বাহিরি গ্রামে বিদ্যুতের সমস্যা থাকার কারণে বাহিরি গ্রাম থেকে কিছু লোকজন গ্রামবাসী তারা এসে বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দেয়। সেই ডেপুটেশনের নেতৃত্বে ছিল কাঁথি 3 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের এক নেতা রূপকুমার কয়াল। আমি সে সময় বিদ্যুৎ অফিসে গেছিলাম আমার ব্যক্তিগত কাজের জন্য।
হঠাৎ দেখি বিদ্যুৎ অফিসে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার অভিযোগ তুলে দ্রুত ট্রান্সফরমার দিতে হবে এই আবেদন জানিয়ে বিদ্যুৎ অফিসের যে কর্মচারীদেরকে মারধর করছে এবং সেখানে জিনিসপত্র ভাঙচুর করেছে। বিদ্যুৎ অফিসের তার স্টেশন ম্যানেজার শুভেন্দু সরকারের ওপরে শারীরিক নিগ্রহ করেছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়ে। ঠিক তার ঢিলছোড়া দূরত্বে মারিসদা থানায় পুলিশ প্রশাসনকে স্টেশন ম্যানেজার খবর দেওয়ার পরে পুলিশ এসে এই যে তৃণমূল নেতা রূপকুমার কয়াল সহ তার দলবলের 2-3 জনকে গ্রেপ্তার করেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। পটাশপুরের আমরশি রঘুনাথ হাই স্কুলে ক্লাসে ঢুকে ইংরেজি শিক্ষকের গালে চড় মারার অভিযোগ উঠল এক ছাত্রীর অভিভাবকের বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুলের সামনে পথ অবরোধ করে পড়ুয়ারা। থানায় ওই অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ জানান প্রধান শিক্ষক। শিক্ষকের গালে চড় ছাত্রীর অভিভাবকের। পটাশপুরের আমরশি রঘুনাথ হাই স্কুলে ক্লাসে ঢুকে ইংরেজি শিক্ষক জয়দেব মান্নার গালে সপাটে চড় কষালেন স্নেহা রায় নামে এক ছাত্রীর বাবা গৌতম রায়। 11 ক্লাস 10:40 স্টার্ট হয় প্রেয়ার, তারপরে 10:45 থেকে 50 ক্লাসটা স্টার্ট হওয়ার পরে আমি আজকে পড়াচ্ছিলাম গ্রামার এবং সাবজেক্টটা ছিল, টপিকটা ছিল জিরান এবং সেটা বোর্ড ওয়ার্ক করেছি, পড়াচ্ছি। I'm totally involved in my teaching method. At the very time, suddenly, মানে হঠাৎ আমি দূরে দেখি a guardian or adult person near the girls students moving the chair, benches here and there. Therefore, my eye falls there and leaves the dais and comes to him. Why have to come here without taking my permission? Suddenly slapped me. জানা গেছে তিনি পেশায় কাপড় ব্যবসায়ী। আমরশি বাজারে তার কাপড়ের দোকান রয়েছে। ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে রাস্তা অবরোধ করে পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে ওই অভিভাবককে গ্রেফতার করতে হবে। স্যার সে পাশে পড়াচ্ছেন, পড়ানোর পরে স্যার একদিকে স্যার লোক করছেন, স্যার সেদিকে পড়াচ্ছে, এবার সেই কোচে হঠাৎ ঢুকে গেছে। স্যার মনে করছেন যে আমাদের বিদ্যুৎ স্যার আছে, স্যার দূর থেকে লক্ষ্য করে তাকে ডাক দিয়েছেন, কি বিদ্যুৎ নাকি এরকম করে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে সে চলে এসেছে, স্যার হেঁটে হেঁটে তার দিকে এসেছে। এবার তাকে যে ডেকে কথা বলছে, সেই স্যারের কথা না কেয়ার করে সে তার ফোনে কথা বলছে স্কুলের ভিতরে। স্কুলে কথা বলে তারপরে স্যারকে এরকম করলো, স্যারের কি কাছে গেলো, আবার গিয়ে স্যারকে চোট মেরে দিল একটা। আমরা আন্দোলন করে আমরা বলছি যে যতক্ষণ মানে এত হয় আর কি, একটা নির্দেশ নেওয়া হয় তারপর দিয়ে তবে স্কুল হবে না। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই প্রধান শিক্ষক হরেশচন্দ্র সাউ পুলিশে খবর দেন। স্কুলে পুলিশ আসতেই গা ঢাকা দেন ওই অভিভাবক। থানায় তার বিরুদ্ধে অভিযোগ জানান প্রধান শিক্ষক। যে একজন গার্ডিয়ান ভিতরে ঢুকে গিয়ে তার মেয়েকে বসানোর জন্য বেঞ্চি টানাটানি করছিল, সেই শিক্ষকের অনুমতি না নিয়ে সে ক্লাস চলাকালীন ক্লাস থেকে ওই মাস্টারমশাই পিছনের দিকে এসে ওনাকে বললেন আপনি না জেনে ঢুকেছেন কেন। তখনই উঠে উনি সপাটে ওনাকে এক চড় মারেন, আর চড় মারার পরই ছাত্ররা তাকে ঘিরে যায় এবং ঘিরে যাওয়ার পর আমরা গিয়ে তাদেরকে সরিয়ে নিয়ে এসে বাচ্চাদের ভালোভাবে বসিয়ে তারপর ঘটনা নিয়ে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ভিন রাজ্যের এক নাবিককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। গুরুতর আহত অবস্থায় ওই নাবিককে হলদিয়া থেকে অ্যাম্বুলেন্সে কলকাতা পাঠানো হয়েছে। ভিন রাজ্যের নাবিককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করলো উপকূলরক্ষী বাহিনী। প্যারাম্যাক্স 5 নামে জাহাজের ক্রেনে পা কেটে গুরুতর জখম হন এক নাবিক। সিঙ্গাপুরগামী জাহাজে কর্মরত অবস্থায় আহত হন ভিন রাজ্যের বাসিন্দা ওই নাবিক। হলদিয়া থেকে 55 কিলোমিটার দূরে মাঝ সমুদ্রেই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে হলদিয়া আনে উপকূলরক্ষী বাহিনী। জানা গেছে ওই নাবিকের নাম দিলওয়ার আহলওয়াত। আঘাত গুরুতর হয় আহত নাবিককে হলদিয়া থেকে অ্যাম্বুলেন্সে কলকাতা পাঠানো হয়। 23 বছরের ওই নাবিকের বাড়ি হরিয়ানা বলে জানা গেছে। Good morning everybody. As a part of providing a safe and secure sea around India, Indian Coast Guard is committed for providing the search and rescue efforts and medical evacuation of injured personnel. You all know India is a signatory to SOLAS Convention, that is saving life at sea. Under this obligation, Indian Coast Guard undertakes operations
and provide support to all fishing community and also merchantmen so that they feel safe and secure while operating in Indian territory. ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।